তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু আমি অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো আমার চ্যানেলটা কি হয়েছিল জানি না, হঠাৎ করে ভিউ হচ্ছিল না, বন্ধ হয়ে গেছিলো। তো একজন আমায় সাজেস্ট করলো যে কদিন বন্ধ রাখতে ব্লগ দেওয়া, তো সেই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আজকে আমি আমার কাজকর্ম কতটা কি করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। সকালবেলা উঠে তোমরা জানোই দাদাভাই বেরোয়, তো রান্নাবান্না তো করেই দিতে হয়। এই যে নিম পাতাগুলো দেখতে পাচ্ছ, নিম পাতাগুলো কিন্তু আমাদের গাছের, আর আমগুলো আমাদের গাছে, যেহেতু পেকে পড়ে যাচ্ছে তো সেই জন্য কেটে নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, তো সেই জন্য আমি নিম পাতাটা আজকে করবো না, আর তার সাথে লাউ করব। আর একটা মাছ রাখা রয়েছে, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য। মেয়ে জানো তোর মাছ খেতে চায় না, মাছের ঝোল করে দিলে একদমই খেতে চায় না। ও হচ্ছে মাছ ভাজা করে দাও, তার সাথে একটু কিছু ঝোল বা কোনো কিছু দাও, ও খেয়ে নেবে। নাহলে প্রচণ্ড বিরক্ত করে ভাত খেতে, একদমই খেতে চায় না। তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে রান্না বসাতে খুবই কষ্ট হয়, তো করতে হবে, বরমশাই যেহেতু কাজে যাবে, তো সেই জন্য সকালবেলা উঠেই রান্না করতে হবে। আর আমার একটা প্রচণ্ড ব্যাড হ্যাবিট আছে, রাতের বেলা আমি অনেক রাত অবধি ফোন ঘাঁটি, প্রায় 1টা 2টো। আর সকালবেলা যেহেতু 6টা পৌনে 6টার সময় উঠতে হয়, তো উঠতে খুবই কষ্ট হয়, উঠতে পারি না। এখন শীতকাল নয়, শীতকাল হলে তো খুবই কষ্ট হয়, যেহেতু গরমকাল, তো সেই জন্য চলে যাচ্ছে। আর সারাদিন রান্নাবান্না করে দুপুরবেলা হয়তো সারাদিন পর রেস্ট পাই। দেখো সন্ধেবেলা বাবা আবার চলে এসেছে ভাত খাবে বলে, ও বাবাকে খেতে দেখলেই ওর খিদে পেয়ে যায়, ওই জন্য বাবার কোলে উঠে বসে পড়লো খাওয়ার জন্য। বাবাকে কিছুতেই খেতে দেবে না, বিরক্ত করছে। তো এমনি তো খেতে চায় না, বাবাকে দেখে যদি একটু খায়। তো চলো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। কিন্তু তোমরা প্লিজ আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।